নমস্কার বন্ধুরা, আজ মহাসপ্তমী। আজ আমরা আলোচনা করব পটলডাঙ্গা বসু মল্লিক বাড়ির দুর্গাপূজার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার। আসলে কলকাতার দুর্গাপুজো শুধু ধর্মীয় আচার নয়, এটি শহরের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। বিশেষত উত্তর কলকাতার বনেদি বাড়িগুলির পুজো আজও ঐতিহ্যের ধারক ও বাহক। এর মধ্যে পটলডাঙ্গা বসু মল্লিক বাড়ির দুর্গাপুজো একটি গুরুত্বপূর্ণ নাম, যেখানে শতাব্দী প্রাচীন ঐতিহ্য, স্থাপত্য ঐশ্বর্য এবং সামাজিক পরম্পরা আজও জীবন্ত হয়ে আছে। বসু মল্লিক পরিবারের শিকড় হুগলির কটাগাড়ি। পরবর্তীকালে পরিবার কলকাতায় এসে পটলডাঙ্গা অঞ্চলে বসতি স্থাপন করে। রাধানাথ মল্লিক ছিলেন এই পরিবারের অন্যতম বিশিষ্ট ব্যক্তি। ঐতিহাসিক সূত্রে জানা যায়, তিনি প্রায় 1830-এর দশকে পটলডাঙ্গায় বাড়ি নির্মাণ করেন এবং দুর্গাপুজোর সূচনা করেন। যদিও সামাজিক মাধ্যম বা কিছু পরবর্তী নথিতে সিন্স 1891 উল্লেখ আছে। অধিকাংশ ঐতিহাসিক মত অনুসারে পূজার শুরুর সময় 19 শতকের প্রথমার্ধ। এই সামান্য বিভ্রান্তি সত্ত্বেও এটুকু নিশ্চিত যে প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে এই পুজো কলকাতার সাংস্কৃতিক ইতিহাস অংশ হয়ে আছে। বাড়ির অন্যতম বৈশিষ্ট্য হলো বিশাল ঠাকুর দালান। এটি উত্তর কলকাতার ঐতিহ্যবাহী স্থাপত্য রীতির নিদর্শন। খিলান, খোদাই করা স্তম্ভ, ফুল লতা, স্টুকো কাজ এবং কাঁচ মোড়া কাস্ট আয়রন রেলিং এখানে বিশেষভাবে চোখে পড়ে। ঠাকুর দালানটির প্রাচীনতা শুধু পুজোর আয়োজনকেই নয়, বাংলার স্থাপত্য ঐতিহ্যকেও তুলে ধরে। পুজোর সময় দালান জুড়ে সানাই, ঢাক ও প্রদীপের আলোয় এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়। বসু মল্লিক বাড়ির দুর্গাপুজোয় প্রতিমা সাধারণত এক চালা রীতিতে গঠিত হয়। প্রতিমার সাজে থাকে ঐতিহ্যবাহী শোলা কাজ ও উজ্জ্বল রঙের প্রলেপ। দেবী দুর্গার, তার সন্তানরা এবং অসুর সব মিলিয়ে প্রতিমাটি রাজকীয় আভায় ভরে ওঠে। পুজোর সময় সন্ধি পুজো, অন্নভোগ, কুমারী পুজো ইত্যাদি আচার নিষ্ঠার সঙ্গে পালিত হয়। অতীতে এখানে পুজোর সময় বিশেষ শস্ত্র প্রদর্শন বা বন্দুক ছোড়ার প্রথাও ছিল, যদিও কালের পরিবর্তনে সেই প্রথা বিলুপ্ত হয়েছে। ব্রিটিশ শাসনামল থেকে বসু মল্লিক পরিবারের পূজা সমাজের বিশিষ্টজনদের মিলন ক্ষেত্র হয়ে উঠেছিল। সাংস্কৃতিক, শিল্পী, রাজনীতিক অনেকে এই পুজোর অতিথি হিসেবে উপস্থিত থাকতেন। আজও পুজোর সময় দর্শনার্থীদের ভিড় হয় এবং বাড়ির সদস্যরা পুজোর সঙ্গে সঙ্গে সামাজিক দায়িত্ব পালন করেন। দান, ধ্যান ও সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। আজকের দিনে যখন কলকাতার অনেক বনেদি বাড়ির পূজা অর্থাৎ ভাব বা প্রজন্মগত সমস্যার কারণে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে, সেখানে পটলডাঙ্গা বসু মল্লিক বাড়ির পুজো এখনো গৌরবের সঙ্গে টিকে আছে। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে এটি শহরের সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছে। এরকমই অজানা কিছু জানতে এখনই জানার জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।